আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কনভারসেশন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত সুধী, আজকে আমাদের অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন দারুন নাজার সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুফাসসির মাওলানা মোহাম্মদ আবু জাফর সালিহি। তিনি আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ এবং দারুন নাজাতের সকল ছাত্রের কাছে তিনি একজন প্রিয় শিক্ষক, কোনো সন্দেহ নাই। আমরা আজ তাকে অনুষ্ঠানে পেয়েছি। এজন্য ১ম এই হুজুরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। জি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এই সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, এই সুন্দর অনুষ্ঠান আয়োজন করতে পেরে। সম্মানিত সুধী, হুজুরের প্রতি আমরা পুনরায় মোবারকবাদ জানাচ্ছি এবং আজকে আমরা আলোচনা করতে চাই, হুজুর যেহেতু তাফসীর নিয়ে পড়াশোনা করেছেন এবং এখন তাফসীর বিষয়েই পড়াশোনা করাচ্ছেন, সেজন্য আমরা এই সম্পর্কিত প্রশ্নগুলো আমরা সাজিয়েছি। আমরা ১ম এ হুজুরের কাছে জানতে চাইবো যে হুজুর, তাফসীর বলতে কি বোঝায়? আর তাফসীর জানার গুরুত্ব এবং প্রয়োজনীয়তাটা যদি আমাদের জানান। ধন্যবাদ, আপনি চমৎকার বলছিলেন। আপনি জানেন যে আসলে তাফসীর মানে ব্যাখ্যা। পবিত্র কোরআন শরীফের পরিপূর্ণ ব্যাখ্যা এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা খুঁজতে, খুঁজতে সবগুলো পাবো না। তারপরেও এটা যেন রিওয়ায়াত ভিত্তিক হয়। অর্থাৎ তাফসীরের মূল সংজ্ঞাটাই আসতেছে এভাবে যে ব্যাখ্যাটা কোরআনুল কারীমের হবে, সেটা হতে হবে রিওয়ায়াত ভিত্তিক। আত-তাফসীরু বির-রিওয়ায়া। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে এবং পবিত্র কোরআনুল কারীম থেকে। যেমন ধরুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদেরকে সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখান। এটির তাফসীর হচ্ছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। তো এইখানে আমরা সেই রাস্তা চাই যেই রাস্তায় আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছেন। নিয়ামত প্রাপ্তদের রাস্তা আমরা চাই। এখন আমি আবার সেই নিয়ামত প্রাপ্ত কারা? তাদেরকেও তো চিনলাম না। এটা আমি কোথায় পাবো? এটা খুঁজতে আমি কোরআনে ঢুকে গেলাম। আল্লাহ বলছেন, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। এটার নামই হচ্ছে রিওয়ায়াত। অর্থাৎ আমি কোরআনুল কারীমের তাফসীর করব কোরআন শরীফ দিয়ে, অথবা কোরআনুল কারীমের তাফসীর করব হাদিস শরীফ দিয়ে। এটাই হলো মূল তাফসীর। কিন্তু তাফসীর আর তাবিল ২ টা শব্দ। তাবিল হয়ে থাকে বিদ্দেরায়া, আকল ভিত্তিক। তো এই তাবিল ইচ্ছামাফিক করলেই সেটা হবে না। সেটা ১৭ প্রকার জ্ঞানকে সমন্বয় করে। মুফতি আমিনুল ইহসান রাহমাতুল্লাহি আলাইহি তিনি ১৬ প্রকার জ্ঞানকে কোট করেছেন। ইলমে ইশতিকাক, ইলমে সরফ, ইলমে নাহু, ইলমে উসুলুদ্দিন, ইলমে উসুলি ফিকা, ইলমে ফিকা, এভাবে ১৬ প্রকার জ্ঞান। সর্বশেষ হলো ইলমুল মাওহাবা, ইলমে লাদুন্নি বা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইলমে তাসাউফ অর্জন করা, আল্লাহর প্রদত্ত জ্ঞানটা হাসিল করা, এটা সর্বশেষ শর্ত। তাহলে একজনকে কোরআনের দেরায়াত ভিত্তিক কথা বলতে হলে এই শর্তগুলো পূরণ করে তারপরে কথা বলতে হবে। তো সংক্ষেপে মোটা দাগে বলতে পারি, তাফসীরও হবে রিওয়ায়াত দিয়ে, কোরআন অথবা হাদিস শরীফ দিয়ে, আর তাবিল হবে এই ১৭টি শর্ত পূরণ করে তারপরে কোরআনুল কারীমের উপরে ব্যাখ্যা দেয়া। জি। এটাই আমরা মূলত তাফসীর সম্পর্কে বুঝি। তো বর্তমান সমাজে আমরা যে তাফসীরের কিতাবগুলো দেখতেছি, যে তাফসীরের কিতাব বলতে যেগুলো আমাদের সামনে রয়েছে, এ সবগুলো তাফসীরের কিতাব নয়। অধিকাংশই তাবিলের কিতাব, তাবিলের কিতাব। যেখানে পরিপূর্ণ রিওয়ায়াত পাওয়া যায় না, দেরায়াত ভিত্তিক তাফসীর করা হয়েছে। তো তাফসীরের কিতাব বলতে যেটা বোঝায় রিওয়ায়াত ভিত্তিক, সেটা তাফসীরু ইবনে আব্বাসকে বলা হয়। কিন্তু তাফসীর ইবনে আব্বাসের সেই কপি পাওয়া খুবই কষ্টকর, দুরূহ ব্যাপার। এছাড়াও অনেক দেরায়াত ভিত্তিক তাফসীর রয়েছে, তার মধ্যে দেরায়াত ঢুকে গিয়েছে। তাফসীরে দুররে মানসুর এবং তাফসীর ইবনে কাসির, এগুলো রিওয়ায়াত ভিত্তিক, কিন্তু সেখানেও তাবিল রয়েছে। মোদ্দা কথা, তাফসীর শব্দটা এবং তাবিল শব্দটা পাশাপাশি। তাফসীর যেমন ব্যাখ্যা, তাবিলও ব্যাখ্যা। তাবিলটাকেও তাফসীর বলা হয়, আবার তাফসীরকেও তাবিল বলা হয়।
এজন্য তাবিল সহ সকল তাফসিরের কিতাব কোরআনের ব্যাখ্যা গ্রন্থ কি তাফসির গ্রন্থ বলা হয়। আর কোরআনুল কারীমের ব্যাখ্যা যে যেভাবেই করে, সেটা ওয়াজ মাহফিল হোক অথবা অন্য কোথাও ব্যাখ্যা করুক, সেটার ভিতরে দেরায়াত রেওয়ায়াত মিলিয়ে বলুক, সেটাকে উরফান সমাজে প্রচলিত ভাষায় তাফসির বলা হয়ে থাকে। তাফসির শাস্ত্র জানার গুরুত্ব বা তাফসির জানার গুরুত্ব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি পবিত্র কোরআনের তাফসির করবেন তার রায় অনুযায়ী, তার বিবেক অনুযায়ী, ইচ্ছা মতো, সে যেন তার জায়গাটা জাহান্নামে করে নেয়। তার মানে হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের তাফসির এমন সূক্ষ্ম একটি বিষয়, যেই বিষয়টার ব্যাপারে ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোট করেছেন যে তাফসির হতে হবে আশ-শাহাদাতু ওয়াল কাতউ বিআন্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনা বিহাযাল লফজি হাযা। অর্থাৎ এই শব্দ দ্বারা আল্লাহ এটাই বুঝিয়েছেন, সেইটা তাফসিরের মাধ্যমে উঠে আসতে হবে। তো যে ব্যক্তি তাফসির শাস্ত্রের উপরে পরিপূর্ণ দখল রাখবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে যেই ব্যক্তি কোরআনের উপর, কোরআনের দক্ষতার উপর যে বেশি দক্ষ হবেন, মা'আস সাফারাতিল কিরামিল বারারা, সে আল্লাহ রাব্বুল আলামিনের সফরকারী একদল পবিত্র ফেরেশতার সঙ্গে একদল বার বা নেক ফেরেশতাদের সাথে তারা থাকবে। সেটা হাসরের ময়দানে নয়, এই দুনিয়াও তাদের সাথে ওই ফেরেশতারা সাহায্যকারী হিসেবে তাদেরকে সাহায্য করবে। সম্মানিত সুধী, আমাদের অতিথি চমৎকার করে তাফসির সম্পর্কে আমাদেরকে বললেন, তাফসিরের সংজ্ঞায়ন করলেন, তারপর তাফসির জানার জন্য কি, কি বিষয় জানার দরকার রয়েছে সেগুলোও বললেন এবং সাথে, সাথে এটাও বললেন যে তাফসির জানার গুরুত্ব কি রয়েছে। আসলে কোরআন কারীম হলো মানবজাতির জন্য সংবিধান এবং এতে সবকিছু সমাধান কিন্তু রয়ে গিয়েছে। সুতরাং সমাধান খুঁজতে গেলে আমাদের কোরআন কারীম বুঝতে হবে এবং সেটা খুব ব্যাপকভাবে বুঝতে হবে। খুব ভালো করে স্টাডি করতে হবে। হুজুর বলেছেন ১৭ প্রকার জ্ঞানের কথা বলেছেন। সুতরাং আমাদের জ্ঞানগুলা জানতে হবে। আমরা যাদের থেকে তাফসির শুনবো বা আমরা যারা তাফসির করব তারা যেন এই জ্ঞানগুলোতে অন্তত পারদর্শী হয়। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে এখন যারা তাফসির করছেন তারা এই জ্ঞানগুলার নাম জানে কিনা সেটাও কিন্তু একটা প্রশ্ন। সুতরাং আমরা অবশ্যই যেহেতু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, সচেতনভাবেই আমাদের এই কালামের কাছে আসতে হবে, কালাম চর্চা করতে হবে আমাদের নিজেদের পরিশুদ্ধির জন্য, আমাদের নিজেদের সফলতার জন্য এবং জাতীয় আন্তর্জাতিক সফলতার জন্য এই কোরআন কারীমের বিকল্প নাই। কিন্তু সেই সাথে, সাথে আমাদেরকে অবশ্যই আ আ প্রজ্ঞার সাথে এই জ্ঞান চর্চা করতে হবে এবং এবং এই জ্ঞান যেন ভালোভাবে অর্জন করি সেই চেষ্টাটি করতে হবে। এখন অতিথির কাছে জানতে চাইবো যে হুজুর, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এখন কিছু মানুষ আছে যারা কোরআন কারীম অনুবাদ, শুধু অনুবাদ পড়ে, কোথাও মাদ্রাসায় যাওয়ার খবর নেই, কোনো উস্তাদের কাছে যাওয়ার খবর নাই। তারা কোরআন শরীফের অনুবাদ পড়ে এবং এর মাধ্যমেই, শুধু অনুবাদের মাধ্যমে তার ডিসিশন নিয়ে ফেলে। আপনার কাছে জানতে চাইবো যে এতে কোনো ঝুঁকি আছে কিনা? ধন্যবাদ। অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন। শুধু অনুবাদ শিখলেই পবিত্র কোরআনুল কারীমের পরিপূর্ণ মাফহুম সে জানতে পারে না। কারণ অনুবাদ যদি শাব্দিক হয়, আমরা দেখব আক্ষরিক কোরআন শরীফের অনুবাদ কিন্তু করা চলবে না। যেমন আলিফের অনুবাদ সরওয়া, এটা করা চলবে না। এই একটি কালেমাকে অনুবাদ করতে হবে। সেই অনুবাদ করার বিধি রয়েছে। ধরুন যে অলতাফাতি সাকু বিসাক, কোরআন শরীফে রয়েছে যে এই হাঁটু বা নলা নলার সাথে মিলে যাবে। আবার বলছে ইয়াওমা ইউকশাফু আন সাক, সেখানে বলা হয়েছে সেদিন কিয়ামতের দিন নলা খুলে যাবে। এই যে শব্দটা, এটা যদি কেউ অনুবাদ শেখেন যে সেই দিন নলা খুলে যাবে, তার মানে কি এই দিনটা বড় ভয়াবহ। এটা আরবের একটা প্রবাদ। এখন যিনি প্রবাদ জানেন না আরবের, সে যদি শুধু অনুবাদটুকুন করে, তাহলে সেই অনুবাদে অনেক সমস্যা অ্যারেজ করবে, যেখানে মুজাসসিমা হওয়ার সম্ভাবনা থেকে যাবে, বিদআতীদের সাথে মিলে যাওয়ার সম্ভাবনা থাকবে। শুধুমাত্র এই অনুবাদ শিখলে হবে না, সেই অনুবাদটা হতে হবে সঠিক আকীদা ভিত্তিক। তো অনুবাদটা পরিপূর্ণভাবে আয়ত্ত করতে হলে আকীদা যেমন শুদ্ধ হতে হবে, সেই আকীদার সাথে সাথে আরবি বিষয়ের উপরে
বিশেষ করে নাহুর উপরে তার ব্যাপক দখল থাকতে হবে, নতুবা শুধু অনুভব দিয়েই পবিত্র কোরআনের মাফহুম সে বুঝতে পারবে না। সম্মানিত সুধী, হুজুর আমাদেরকে সতর্ক করলেন যে কোরআন কারীম অনুবাদ করতে গেলে অবশ্যই আরবি ভাষা সম্পর্কে খুব ভালো ধারণা তার রাখতে হবে। এবং একই সাথে হুজুর আমি মনে করি যেটা, সেটা হচ্ছে যে কেউ যদি অনুবাদটা করতে যায় তাহলে তার যে ভাষায় অনুবাদ করছে সেই ভাষা সম্পর্কেও তার ভালো ধারণা থাকতে হবে। কারণ আরবি ভাষা খুব পাণ্ডিত্যপূর্ণ বা খুব আ বড় একটা ভাষা, খুব গভীরের একটা ভাষা। এটা যেমন ঠিক আছে, সেই ভাষাকে অনুবাদ করতে গেলে যে ভাষায় করবে, সে ভাষা সম্পর্কেও তার ভালো দখল থাকা লাগবে। আমরা যদি বাংলা ভাষায় অনুবাদ করতে চাই, তাহলে বাংলা ভাষা সম্পর্কেও হুজুর ভালো একটা ধারণা থাকা লাগবে বলে আমরা মনে করতে চাই। সম্মানিত সুধী, এখন হুজুরের কাছে জানতে চাইবো যে হুজুর আমাদের সমাজে আ দিন, দিন এলিমের চর্চাটা কম হলেও শীতের সময়ে বলি বা অন্য যেকোনো সময় বলি বা Facebook, YouTube এর কারণে দেখা যাচ্ছে যে ভুল তাফসীর ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। মন গড়া তাফসীর, ভুল তাফসীর এগুলো খুব আশেপাশে দেখা যাচ্ছে। আপনি যদি একটু স্পষ্ট করেন যে ভুল তাফসীরের পরিণাম কি বা এর শাস্তি কি? আসলে ভুল তাফসীর ছেয়ে গেছে আমাদের সমাজ। তো এখানে ২ টা জিনিস খুঁজতে হবে। ১ম যেটা, ভুল তাফসীরটা হওয়া ১ম হচ্ছে আকীদার সমস্যা হওয়া। তো আবার যদি আকীদার সমস্যা হয়, সে আকীদার সমস্যা নিয়ে যখনই কথা বলা হবে, আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আকীদার সহিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বিশ্বাস ধারণ করতেন, সেই বিশ্বাসের বহির্ভূত কথা কোরআনুল কারীমের উপরে যখনই বলা হবে, তখনই সেটা কিন্তু সমাজে বিভ্রান্তি নিয়ে আসবে এবং মানুষকে গোমরাহির দিকে নিয়ে যাবে। এ কারণেই তো নবীজি বলেছেন, এটা মুতাওয়াতির হাদিস, যিনি মান ক্বালা ফিল কুরআনি বিরাইহি, কোরআনের ব্যাপারে যে তার মন গড়া কথা বলবে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার জায়গা জাহান্নামী করে নেন। তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে গেল যে কোরআনে যদি মন গড়া কথা বলা হয়, নিজের থেকে বানিয়ে কিছু বলা হয়, সেটার জন্য পরিণতি তাকে জাহান্নাম ভোগ করতে হবে। আর এই সমাজের যে ক্ষতিটা হলো, সেটা হলো এই সমাজের মানুষ বিভ্রান্ত হলো, তারা সঠিক পথচ্যুত হলো। সুতরাং ১ম এই আকীদার বিষয়টা আমাদেরকে চরমভাবে, অত্যন্ত সুকঠিনভাবে লক্ষ্য রেখে তাফসীর করতে হবে। দ্বিতীয়ত, আমাদের সমাজে যে ভুল তাফসীরগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, তার পিছনে রয়েছে আমাদের দেশে কিছু মনগড়া তাফসীরের কিতাবও রয়েছে। ইয়েস। সেই তাফসীরের কিতাবগুলো অধ্যয়ন এবং তার থেকে মাফহুম নিয়ে জনসমাজে সেটা ডেলিভারি করা। ধরুন আপনি যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো তাহলে যারা জানে তাদের কাছে প্রশ্ন করে জেনে নাও। এই আয়াতের ব্যাখ্যায় কোন বাংলা অনুবাদক এবং মুফাসসির দাবিকারী তিনি লিখেছেন যে আহলে কিতাব তথা ইহুদিদের থেকে তোমরা জেনে নাও। এখন আমাদেরকে যদি ইহুদিদের থেকে জেনে নিতে হয়, তারা এখন কি সঠিক রাস্তার উপর রয়েছেন? তো এই যে সেই তাফসীর ভুল ভাল যে কথাগুলো সেখানে লেখা আছে, সেখান থেকে সেই অনুবাদ থেকে সে কিন্তু কোট করলেন। আমি মনে করি ২য় যে কারণটা আমাদের সমাজে ভুল তাফসীর ছড়িয়ে আছে, সেটার পিছনে এই মন গড়া কিছু তাফসীরও দায়ী। তো সুতরাং এই ২ টা দিকই, যে তাফসীর করার ক্ষেত্রে আমাদের আকীদা যেন সঠিক থাকে, আমরা যেটা পড়তেছি তাফসীর করার জন্য, সেই কিতাবটাও যেন মন গড়া তাফসীর না হয়। সেটা যেন একটা সহিহ এবং আকীদা শুদ্ধ এরকম একটা তাফসীর হয়, যেটা আহলুস সুন্নাত ওয়াল জামাত চয়েস করেন, পছন্দ করেন। সম্মানিত সুধী, হুজুর আমাদেরকে সতর্ক করলেন যে কোরআন কারিমের ভুল তাফসীর করার সুযোগ নেই এবং আমাদের সমাজে যারা ভুল তাফসীর করছে আমাদের মনে হয় তাদেরকে বয়কট করার প্রয়োজন রয়েছে। আমরা সাধারণ শ্রোতা যারা রয়েছি তারা যদি এই ধরনের ভুল মুফাসসিরদেরকে বয়কট করি, তাহলে সমাজে এই ধরনের কাজ করার আ সাহস কেউ করবে না। অবশ্যই যারা কোরআন কারিমের তাফসীর করবে তাদের
পড়াশোনার দরকার রয়েছে, তাদের ডিগ্রির দরকার রয়েছে। আমাদের সমাজে আমরা দেখতে পাই যে কোনো প্রতিষ্ঠানে যুক্ত হতে হলে তারা এনটিআরসি, বিসিএস বিভিন্ন পরীক্ষায় আ উত্তীর্ণ হয়ে তারা আ তারপর ওই প্রতিষ্ঠানগুলোতে যোগ দেয়। ঠিক অনুরূপভাবে আমাদের সমাজে যদি এরকম একটা নিয়ম করা হয় অথবা আমরা যদি অন্তত বাধ্য করি যে না আপনাকে অবশ্যই এই বিষয়গুলোতে আ ভালো দক্ষতা অর্জন করতে হবে। তখন আপনি মাহফিলে আসবেন বা আপনি ওয়াজ করতে পারবেন। তাহলেও কিন্তু আমাদের বক্তারা সচেতন হয়ে ওঠে। সম্মানিত সুধী আমাদের কারণে আমরা শ্রোতারাও সচেতন হলে বক্তারাও সচেতন হয়ে যাবে। আবার বক্তারা যদি আমাদের সচেতন করে আমরাও সচেতন হয়ে যাব। এবং সেই সাথে আরো একটা কথা আমরা বলতে চাই যে আ যেই তাফসিরগুলা ভুল, যেই তাফসিরগুলা নিয়ে সমালোচনা রয়েছে সেই তাফসিরগুলার দ্বারস্থ আমরা হব না। সেই তাফসির থেকে আমরা দূরে থাকবো। হুজুরও কিন্তু এই কথাটা বললেন। হুজুর এটাও বলেছেন আমরা যেন নির্ভরযোগ্য তাফসীর পড়ি। এখন আমরা বাংলা ভাষার অনেক মানুষ রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, আমাদের সাধারণ শিক্ষার্থী রয়েছে। হুজুর সবাই আরবি জেনে, আরবি বুঝে তারপর তাফসীর পড়ার যোগ্যতাও রাখে না। কিন্তু মনের মধ্যে একটা সুপ্ত আশা থাকে যে আমি কোরআন কারীম ব্যাখ্যা সহ বোঝার চেষ্টা করব। আপনি যদি আমার বাংলাদেশের সহজ সরল মানুষ যাদের মনের মধ্যে তীব্র আকাঙ্ক্ষা কোরআন বোঝার জন্য তাদের উদ্দেশ্যে কিছু নির্ভরযোগ্য বাংলা তাফসীর বা অনুবাদ তাফসীর যদি আপনি আমাদের একটু জানান। ধন্যবাদ। আপনি চমৎকার বলছিলেন যে আসলে সহজ সরল মানুষ পবিত্র কোরআনুল কারীমের তাফসীর জানতে চায়। এখানে জেনে নেওয়া ভালো। সারা বিশ্বে বিখ্যাত তাফসীর হচ্ছে তাফসীরে কাশফ। আন হাকায়েকে গামিজিত তানজিল ওয়া উয়ুনিল আকাবিল ফি উজুহিত তাওয়িল। এটা হলো সবচেয়ে বড় তাফসীর, তাফসীরুল কাশফ। এটার ভিতরে আকীদায় তার সমস্যা রয়েছে। কিন্তু তাফসীরের যে শর্ত সেটা তিনি পূরণ করেছেন। তাফসীর জগতে তাফসীর করার জন্য সেটা বড় একটা তাফসীর। এটা পড়ার যোগ্যতা অনেকেরই নেই এবং বোঝার যোগ্যতাও নেই। সেক্ষেত্রে আমাদেরকে বাংলায় কিছু তাফসীর বোঝা দরকার। সহজ সরল মানুষ সহ আমাদের আলেমদেরও বোঝা দরকার। সেক্ষেত্রে আমরা তাফসীরে মারিফুল কোরআনকে কোট করতে পারি। মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি অত্যন্ত চমৎকারভাবে তাফসীর করেছেন। আল্লামা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহি আলাইহি তিনিও একটি তাফসীরের কিতাব লিখেছেন। আমরা সেটাও নিতে পারি। এইগুলো সব বাংলায় অনুবাদ করা হয়েছে। তাফসীর ফি জিলালিল কুরআন এটাও বাংলায় অনুবাদ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন থেকে বাংলায় অনুবাদ করা হয়েছে অগণিত তাফসীর। বিশেষ করে তাফসীরে মুআসির বর্তমান যুগের যে তাফসীর সফওয়াতুত তাফাসির সেটাকেও কিন্তু আমাদের ইসলামিক ফাউন্ডেশন সুন্দরভাবে অনুবাদ করেছেন। তো আমি মনে করি বাংলাভাষীদের জন্য নিরেট বাংলায় লেখা তাফসীরে নূরুল কুরআন এটা অত্যন্ত চমৎকার, যেটার ভিতরে আকীদা ও সহিহ এবং আকীদার বিশুদ্ধতার প্রতি লক্ষ্য রেখে তাফসীর করেছেন। আমার মতে তাফসীরে নূরুল কুরআনটি এবং মারিফুল কোরআন বাংলাভাষীদের জন্য অত্যন্ত চমৎকার হবে। সুদীপ আমাদের মোহতারাম অতিথি আ অনেকগুলা সহজ সাবলীল তাফসীরের কথা বলেছেন। তাফসীরে নুরুল কুরআনের কথা বলেছেন এবং এটা বাংলা ভাষায় নির্ভরযোগ্য এবং সর্বজন স্বীকৃত একটি তাফসীর গ্রন্থ। এছাড়াও হুজুর কিন্তু প্রাসঙ্গিকভাবে তাফসীরে মারিফুল কুরআনের কথা বলেছেন এবং এটি অনুবাদ করেছেন কিন্তু মাওলানা মহিউদ্দিন খান রাহিমাহুল্লাহ। তিনি আমাদের দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় একাধিকবার এসেছেন এবং দারুন নাজাতের প্রতি তিনি হিতাকাঙ্ক্ষা লালন করতেন। সারসিনা মাসলাকের প্রতি তার একটা বিশাল দরদ ছিল, এতে কোনো সন্দেহ নাই। এবং তিনি কিন্তু খুব বাংলা ভাষায় সিরাত সাহিত্যকেও টেনে নিয়ে এসেছেন। তার এই তাফসীর যদি আমরা পড়ি সেখানেও কিন্তু আমাদের জন্য অনেক খোরাক রয়েছে, আমরা পড়তে পারি। সম্মানিত সুধী, সুতরাং আমাদের কিন্তু এই তাফসীরগুলা পড়া উচিত। আমরা যারা এখন মাদ্রাসায় পড়ছি, আমরাও যদি আগে একটু বাংলা তাফসীরটা পড়ে নেই তাহলে আমাদের আরবি কিতাব বুঝতেও কিন্তু আমাদের জন্য সহজ হবে। সম্মানিত সুধী, এখন আমি আমাদের ওস্তাদের কাছে জানতে চাইবো যে হুজুর তাফসীর করছে বাংলাদেশে এখনো অনেক মানুষ মাঠে তাফসীর করছে, মাদ্রাসায় তাফসীর করছে, মসজিদের মধ্যে তাফসীর করছে। আ নিজেদেরকে মুফাসসির হিসেবে পরিচিত করছে। আপনার কাছে জানবো যে একজন মুফাসসির এবং একজন হক্কানি মুফাসসির, মুহাক্কিক মুফাসসিরের বৈশিষ্ট্য কি? সাধারণ মানুষ দেখলে বুঝবেন যে এই গুণগুলো থাকলে তিনি একজন মুহাক্কিক মুফাসসির। একজন মুহাক্কিক মুফাসসিরের প্রধান বৈশিষ্ট্য তার আকীদা সহিহ হওয়া। এটা আমরা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহির লিখিত আল ইতকান ফি উলুমিল কুরআন সেটার ভিতরে আমরা পাই যে একজন মুফাসসিরের বৈশিষ্ট্য কি। তিনি সর্বপ্রথম কোরআনের তাফসীর করবেন কোরআন দিয়ে। কোরআনের তাফসীর কোরআন থেকে না পেলে তিনি সুন্নাহ থেকে পড়বেন। ওনার আকীদা পরিপূর্ণ সহিহ হবে এবং তিনি সুন্নতের পায়রবি এমনভাবে করবেন যে মানুষ যেন বুঝতে পারে যিনি সুন্নতকে লালন করেন
যে সুন্নতকে ধারণ করতে পারেন সে দুনিয়ায় কোনো প্রকারে ২ নাম্বারি অথবা আমলে ভেজাল থাকতে পারে না। আমরা দেখি মাঠে ময়দানে যারা তাফসির করছেন, অনেকে রয়েছে আকীদায় সমস্যা। অনেকে এমন রয়েছেন স্টেজে তাফসিরের নাম করে মানুষকে কৌতুক করে হাসান। অনেকে এমন রয়েছেন যারা স্টেজে বসে মনে হয় যেন নাটক করতেছেন অথবা নাচানাচি করতেছেন। এরকম একটা ভাব তাফসিরের জগতে ঢুকে পড়েছে মাঠে ময়দানে যারা তাফসির করছেন। যেটা সাধারণ জনমনে বিভিন্ন প্রশ্ন নিয়ে আসে। বিশেষ করে যারা কৌতুক প্রিয়। আমি সেখানে বলতে চাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা কৌতুক করে মানুষকে হাসায়, হাসানোর জন্য কথা বলে, সেই মানুষগুলোকে সরাসরি মুনাফিক বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এখানে আমরা তাফসিরের মাহফিল প্যান্ডেল সাজিয়ে স্টেজ করে সেখানে যদি কৌতুক হয়, এটার প্রতি তো মানুষের কোরআনের একটা হালকা ভাব চলে আসে। আর আকীদা যদি দেখি আল ইস্তিহানাতু ফি শরিয়াতি কুফর। শরীর কোনো বিষয় যদি কেউ খাটো করে বা সেটা একটু দুর্বল জ্ঞান করেন, সেটা কিন্তু কুফরি পর্যায়ে চলে যায়। সুতরাং এই বিষয়টা সাবধান। যারা মাঠে ময়দানে ওয়াজ করেন তাদের এই বিষয়গুলো পরহেজ করা উচিত। কৌতুক বন্ধ করা, কিচ্ছা যেগুলো বানোয়াট কিচ্ছা বলে, যার কোনো ভ্যালু নেই। পবিত্র কোরআন শরীফে অগণিত ঘটনা রয়েছে। বনি ইসরাইলের ঘটনা আল্লাহ নিজে বর্ণনা করেছেন। সূরা কাহাফের আলোচনা করেছেন। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন। হযরত লোকমান আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন। এগুলোতে ব্যাপক শিক্ষা রয়েছে। আমরা সেগুলো আলোচনা করতে পারি। কিন্তু মানুষকে হাসাবার জন্য নিজের মন গড়া কিছু কথাবার্তা বলা, এটা আমাদের নিজেদের জন্য কল্যাণ নয়, ইসলামের জন্য ব্যাপক ক্ষতিকর। সম্মানিত সুধী, আমাদের উস্তাদ কিন্তু বলে দিয়েছেন যে একজন ভালো মুফাসসিরের বৈশিষ্ট্য কি রয়েছে। একজন ভালো মুফাসসির অবশ্যই তার আকীদাকে বিশুদ্ধ রাখবেন, গভীর এলেম রাখবেন, কোরআন কারিম শুদ্ধভাবে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে জানবেন। তাফসীর বোঝার জন্য যেই জ্ঞানগুলা রাখার দরকার রয়েছে, এই সমস্ত জ্ঞান একজন মুহাক্কিক মুফাসসিরের থাকতে হবে। একই সাথে তার মধ্যে কিন্তু তাকওয়া থাকতে হবে। তার মধ্যে কিন্তু আল্লাহর ভয়, নবীর সুন্নাহ মাফিক জীবন চলা, এগুলা কিন্তু থাকতে হবে। যখন সে তার ভিতরে তাকওয়া লালন করবে, তখন তাকে আমরা একজন ভালো মুফাসসির বলতে পারবো। আজকাল আমরা দেখতে পাই যে অনেক মুফাসসির আ আ চুক্তিবদ্ধ হয়ে তারা ওয়াজ করে থাকেন। আগে টাকা নিয়ে নেন। এই নিয়ে আমাদের আসলে আ আমাদের সমাজে বিভিন্ন ধরনের সমস্যাও কিন্তু দেখা যাচ্ছে। আলেমরা ছোট হচ্ছেন এই গুটি কয়েক আলেমের জন্য। বুঝে প্রসঙ্গক্রমে আমি আপনার অনুভূতি নিয়ে একটু বলতে চাই যে আমাদের যে সারসিনা মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন আল্লামা নিয়াজ মাকদুম খুতানি রহমাতুল্লাহ আলাইহ। তার জীবনীর এক জায়গায় আমি পড়েছি, তিনি যখন দার্স দিতেন তখন তিনি ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন কিন্তু নড়াচড়া করতেন না। কিন্তু আপনি বললেন যে আমাদের সমাজের মধ্যে এখন দেখা যাচ্ছে এমন যে তারা লাফালাফি করতেছে বা এই ধরনের করতেছে। আসলে এইভাবে তাফসীরও করে না, হাদিসের ব্যাখ্যাও দেয় না। হাদিসের ব্যাখ্যা দেওয়ার জন্য কিন্তু যথেষ্ট ভরার ব্যক্তিত্ব সম্পন্ন হওয়ার দরকার রয়েছে। হুজুর, এখন আপনার কাছে জানতে চাইবো যে যারা আ একটু জেনে ফেলেছে। এতক্ষণ তো আমরা বললাম যে যারা খুব ভালো জানেন না, নিজেদের বাচালতা দিয়ে ওয়াজ করেন তাদের কথা। কিন্তু যারা একটু ভালো জ্ঞান রাখেন, তাদের মধ্যে দেখা যায় আবার অহংকার চলে আসে, উগ্রতা চলে আসে। নিজেদেরকে অনেক বড় ভাবেন, বড় মুফাসসির ভাবেন, বড় মুহাদ্দিস ভাবেন। তাদের উদ্দেশ্যে কি বলবেন? ধন্যবাদ। আসলে নবীজি বলছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ। যিনি নিজেকে বিনয়ী করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়িয়ে দেন। তো যারা নিজেকে এলেমের গৌরব নিয়ে নিজেকে সবার মাঝে বড় ঘোষণা করতে চান, আসলে বড় করার মালিক আল্লাহ। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত দেয়ার মালিকও আল্লাহ, ইজ্জত ছিনিয়ে নেওয়ার মালিকও আল্লাহ। সুতরাং অহংকার করার প্রশ্নই আসে না। একজন অহংকারী সে কখনোই প্রকৃত মুফাসসির হতে পারে না। আপনি বলছিলেন চমৎকারভাবে, মুত্তাকি হওয়া জরুরি। একজন তাকওয়াবান লোক কখনোই নিজেকে অহংকার বা নিজের আচরণে অহংকার ফুটে ওঠে, সবার চেয়ে আমি ভালো, আমি সবার চেয়ে ভালো বুঝি, এটা বুঝিয়ে দেওয়া, এটাও কিন্তু ঠিক নয়। সালফে সালেহীনের দিকে যদি আমরা নজর করি, তারা একজন তারা আরেকজনকে ছোট করতেন না। তারা কিন্তু এমনভাবে কথা বলতেন নিজের মতটাকে যে আরেকজন ছোট না হয়ে যায়, সেভাবে খেয়াল রেখে তারা কথা বলতেন, আলোচনা করতেন। তো আপনি যেটা বলছিলেন খুবই দুঃখজনক
যে অনেক সময় হুটহাট করে একেকজন ফতোয়াও দিয়ে দেন। একেকজনকে ইসলাম থেকে খারিজ করে দেন। এরকম ফতোয়াও দেন। তা আমি বলতে চাই আসলে বিনয়ীর জায়গা আল্লাহর কাছে অনেক বড়। আর এই নম্রতা, বিশেষ করে মুরুয়াত, ব্যক্তিত্ব, আল্লাহর চেয়ে বড় ব্যক্তিত্ব এই পৃথিবীতে কেন সারা মাউজুরাতের ভিতরে, মাখলুকাতের ভিতরে সমস্ত কি বলে বিশ্বের মধ্যে আমরা যেটা বলি কুল কায়নাতে আল্লাহর চেয়ে বড় মুরুয়াতওয়ালা কেউ নেই। গায়রাত ওয়ালা কেউ নেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্র ধারণ করতে বলেছেন। একজন মুরুয়াতওয়ালা লোকই হবেন তাকওয়াবান, খোদা ভীরু, আল্লাহ ভীরু, আল্লাহ প্রেমিক, আল্লাহওয়ালা। অতএব একজন মুফাসসিরের এক কাম্য বৈশিষ্ট্য হলো তিনি হবেন একজন খোদা ভীরু, আল্লাহ ভীরু মানুষ। সম্মানিত সুধী, আমাদের অতিথি বলেছেন যে একজন মুফাসসির সবসময় নিজের মধ্যে বিনয় রাখবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু কোমলতার প্রতি আমাদেরকে উৎসাহিত করেছেন, কঠোর না হতে বলেছেন। আমরা নিজেদের মধ্যে কখনোই উগ্রতা প্রদর্শন করব না। আমরা একটু জানলেই যে আমি সব জানি, আমার উপর কেউ নেই, আমিই কথা বলব, আর কাউকে কথা বলার সুযোগ নেই। এই যে এই মানসিকতাগুলো হুজুর পরিহার করা উচিত। সম্মানিত সুধী, এখন হুজুরের কাছে জানতে চাইবো যে হুজুর আসলে চতুর্দিকেই তো আসলে ইলমের চর্চা কমে যাচ্ছে। নানা কারণে কমে যাচ্ছে। প্রযুক্তি, শেষ সময়ে আমরা আছি, শেষ জামানায় আছি, বিভিন্ন কথা আছে। তার মধ্যেও দারুন্নাজার সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা চাইছে যে ইলমের উন্নয়ন ঘটুক, ছাত্রদের মধ্যে ইলমের প্রতি আগ্রহ আসুক, কোরআন কারীম জানার প্রতি, কোরআন কারীম বোঝার প্রতি তাদের আগ্রহ হোক। সুতরাং আপনার কাছে জানতে চাইবো যে এই যে ইলমি দিনদশা চলছে, এই সময়ে তাহসিল চর্চার ব্যাপারে দারুন নাজাত মাদ্রাসা কি পদক্ষেপ নিয়েছে সেটা যদি জানান। ধন্যবাদ। এখন শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের গণ্ডি এই দারুন নাজাত তার সুনাম, তার সুখ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তো আমরা মনে করি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা একজন আদর্শ ছাত্র গড়ার কারিগরের ভূমিকায় রয়েছে। এই দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা তাফসীর বোঝার জন্য কামিল তাফসীর বিভাগ খুলেছেন। এই তাফসীর বিভাগকে উন্নত করার জন্য যত কিতাব দরকার, আমাদের মাকতাবাটা একটা সমৃদ্ধ মাকতাবা। বাংলাদেশে যতগুলো মাকতাবা রয়েছে, গ্রন্থাগার, তার মধ্যে আমাদের দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা গ্রন্থাগারটি অত্যন্ত একটি সমৃদ্ধ গ্রন্থাগার। সেখানে আমরা তাফসীরের যত কিতাব খুঁজতে চাই, যখন যেটা চাই সেটা আমরা পেয়ে যাই। একটা বড় উদ্যোগ কিতাবগুলো থাকা, সেটা কিন্তু দারুন নাজাতের আল্লাহর রহমতে ব্যাপক রয়েছে। দ্বিতীয় পদক্ষেপ ছাত্রদেরকে গঠন করা সে অনুযায়ী। আমাদের দারুন নাজাতের ছাত্রদেরকে গঠন করার জন্য এই মাকতাবাকে সার্বক্ষণিক উন্মুক্ত সহ ছাত্রদেরকে এই প্রাজ্ঞ আলেম দিয়ে তাফসীরগুলো পড়ানো, বিশেষ করে তাফসীরে জালালাইন খতম করা। যেটার উদ্যোগ আমাদের বহু আগ থেকে চলতেছে, সেটা খতম চলছে আমাদের মাদ্রাসায়। ছাত্রদেরকে আমরা নিয়ে একত্রে তাফসীরে জালালাইন আমরা খতম করে থাকি। এটা এমন একটা তাফসীর, আপনি জানেন, নিশ্চয়ই জানেন যে তাফসীরটা সমস্ত তাফসীরের একটা জিস্ট, সারসংক্ষেপ। চমৎকার একটা তাফসীর, যেটা পড়লে আত্মার খোরাক মেলে, সাথে সাথে কোরআনী তাফসীরটা বুঝে আসে ছাত্রদের। তো সেই তাফসীরটা কিন্তু এই দারুন নাজাত খতম করাচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা একটা বড় বিষয়, একটা বড় পাওয়া ছাত্রদের জন্য, এবং এটা জাতির জন্য বড় একটা উপহার। আমি মনে করি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য আমাদের অধ্যক্ষ হুজুর মাদ্দাজিল্লাহুল আলী আখামা আবু বকর সিদ্দিক, তিনি অত্যন্ত চমৎকার নেতৃত্বের সহিত এই তাফসীর শাস্ত্রকে আরো উন্নত করার জন্য পদক্ষেপ নিয়েছেন, যেন আমরা এই যারা তাফসীর পড়াই তারাও যেন ব্যাপকভাবে পড়াশোনা করে সেই বিষয়ে হুজুরের ব্যাপক খেয়াল রাখে। তো এজন্য আমরা শুকরিয়া আদায় করি যে আমরা একজন মুরব্বী পেয়েছি, যে মুরব্বী আমাদের তাফসীর দরদি। যে শুধু তাফসীর না, যে কয়টা বিভাগ রয়েছে, আদব বিভাগ রয়েছে, ফিকা বিভাগ রয়েছে, বিশেষ করে হাদিস বিভাগ, অত্যন্ত চমৎকারভাবে আমাদের এই হাদিস বিভাগটা চলছে। আপনি খতমে বুখারী চলছে, খতমে তিরমিজি চলছে, সেখানেও কিন্তু তাফসীরের একটা পার্ট রয়েছে। তো সব মিলিয়ে আমাদের ছাত্রদেরকে তাফসীর পড়ার জন্য উদ্বুদ্ধকরণ, হলে হলে তাফসীর যেন তারা পড়ে, প্রত্যেক হল টিচার চেষ্টা করেন প্রত্যেকটা ছাত্র যেন কমপক্ষে ছোট্ট করে হলেও কোরআনুল কারীমের অনুবাদটা পারেন। অনুবাদটা বুঝলেই তার ব্যাখ্যা জানার আগ্রহ জাগবে। বিশেষ করে প্রায় ছাত্রের কাছেই আমরা খুঁজলে তাফসীরের সেই নুরুল কোরআন, তাফসীরে মারিফুল কোরআন, এগুলো আমরা পাই। সে সপ্তম শ্রেণীর ছাত্র হোক
অথবা 6 এর ছাত্র এখানে আবাসিক থাকেন, তার কাছে তাফসীরের কিতাব পাওয়া যাচ্ছে। এজন্য শুকরিয়া আল্লাহর দরবারে যে দারুন নাজার এমন একটা প্রতিষ্ঠান সে পদক্ষেপ হাতে নিয়েছে ছাত্রদেরকে গড়ার জন্য, তাফসীরমুখী করার জন্য। প্রিয় সুধী, আমাদের অতিথি দারুন নাজার সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার পদক্ষেপগুলোর কথা বললেন তাফসীরের ব্যাপারে। দারুন নাজার সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা চায় যে এর সমস্ত শিক্ষার্থীরা কোরআন কারীমকে পরিশুদ্ধভাবে, শুদ্ধভাবে তিলাওয়াত করতে জানবে। এজন্য কিন্তু তালিমুল কোরআন আলাদা ভবন করা হয়েছে। সেখানে কিন্তু বাচ্চাদেরকে খুব ভালো করে কোরআন কারীম শেখানো হচ্ছে। কোরআন কারীম যদি আমি শুদ্ধভাবে শিখি তাহলেই কিন্তু ভবিষ্যতে কোরআনের প্রতি একটা অনুরাগ তৈরি হবে। হিফজখানা কিন্তু আমাদের রয়েছে। হিফজখানার মাধ্যমে কিন্তু কোরআন কারীম চর্চা হচ্ছে। এই ছাত্রগুলাই কিন্তু ভবিষ্যতে আবার তাফসীরের প্রতি উদ্বুদ্ধ হবে, আগ্রহী হবে। এটাই কিন্তু সবচেয়ে বড় কথা। হুজুর, আপনি শেষ দিকে এসে প্রিন্সিপাল হুজুর কথা বলছিলেন, তার বিভিন্ন কর্মপরিকল্পনা বা পদক্ষেপ বা উৎসাহ উদ্দীপনার কথা বলছিলেন। আমরা হুজুরের ব্যাপারেও আলাদা একটা প্রশ্ন রাখি আমাদের এই প্রোগ্রামে। আপনার কাছে জানতে চাইবো যে আপনি হুজুরকে কিভাবে দেখেছেন, কেমন দেখেছেন যদি একটু জানান? জি, চমৎকার। আলহামদুলিল্লাহ। নাহমাদুল্লাহ, আল্লাহর প্রশংসা, সমস্ত প্রশংসা করছি এজন্য যে আমরা এমন একজন মুরব্বি পেয়েছি, আখামা আবু বকর সিদ্দিক মাদ্দাজিল্লাহুল আলী, আমাদের অধ্যক্ষ হুজুর। এমন একজন দক্ষ অধ্যক্ষ যিনি আমাদের সকলের মুরব্বি। বিশেষ করে প্রত্যেকটা শিক্ষকেরই ধারণা যে আমার পরামর্শক হুজুর। তো আমি যখন দারুন নাজাতে ১ম আসি, আহ! সেই স্মৃতি আমার মনে পড়ে যে হুজুর আমাদেরকে কি চমৎকারভাবে গ্রহণ করেছেন। খোঁজ নিয়েছেন আমরা কি অবস্থায় থাকি, কি অবস্থায় আমরা এখানে অবস্থান করি, ছাত্রদের কিভাবে আমরা পড়াই, এই খোঁজখবর হুজুর প্রাথমিক দিকে নিয়েছেন, এখনো নেন। তো সেই প্রাথমিক দিকের কথা আমার মনে পড়ছে যে হুজুরে আমাকে বলছেন বিশেষ করে যে তাফসীরের যত কিতাব দরকার হয়, যেগুলো মাকতাবায় আছে, মাকতাবা এর মধ্যে আরো যদি দরকার হয়, যত লক্ষ টাকার দরকার হোক, আমি কিনে দেব। আমার পরাণটা সেদিন ভরে গিয়েছিল। যে হুজুর এত বড় একটা সাহস দিলেন যে তাফসীরের জগতে যত কিতাব দরকার হয়, আমি সেই কিতাব কিনে দিব। তো এরকম সাহস দেওয়ার লোকও তো পাওয়া যাচ্ছে না এই সমাজে। তো আমাদের হুজুর, আমাদের পরামর্শক, আমরা যেভাবে হুজুরের কাছে পরামর্শের জন্য যাই, বিশেষ করে ইলমি যত খেদমতের ছাত্রদের উপকারের জন্য যেই কথাগুলো হুজুরের সামনে প্রেজেন্ট করি, তাতে যত খরচ হোক সেই খরচের দিকে হুজুরে নজর করেন না। ছাত্রদের কল্যাণে যা দরকার, কিতাব দরকার, পড়াবার জন্য রুম দরকার, যা দরকার এভরিথিং হুজুর ব্যবস্থা করে দেন। তো এই শুকরিয়া, আপনি প্রিন্সিপাল হুজুরের কথা বলেছেন যে মন থেকে হুজুরের জন্য দোয়া চলে আসে। আমরা সার্বক্ষণিক হুজুরের জন্য দোয়া করি যে এরকম একজন গার্ডিয়ান এই বাংলা জমিনে একটা নিয়ামত। হুজুরকে গার্ডিয়ান হিসেবে পেয়ে আমরা ধন্য। এই মাদ্রাসার ছাত্ররা ধন্য। এই বাংলাবাসী ধন্য হুজুরের জন্য। হুজুর যে পদক্ষেপ আলিয়ার জগতে নিয়েছেন, সেই দৃষ্টান্ত মেলাভার আজকে বাংলাদেশে খুঁজে পাওয়াই কঠিন হবে। হুজুরের মতো এমন একজন অধ্যক্ষ, আল্লাহ যেমন তাকে এলিম দান করেছেন, তেমন হেলেম দান করেছেন। একজন আর মনের ব্যথা বোঝার তার যে শক্তি, আলহামদুলিল্লাহ। আমি মানে আবেগ আপ্লুত হয়ে যায় হুজুরের বিষয়ে যে হুজুর কিভাবে আমার মনের ভিতরে সমস্যা, আরেকজনের শিক্ষকের ভিতরে মনের মধ্যে একটু সমস্যা, এটাও হুজুর বুঝে ফেলেন। মানে আমাদেরকে নিয়েই হুজুরের গবেষণা, জি। ছাত্রদেরকে নিয়েই হুজুরের গবেষণা। আমাদের কল্যাণে সার্বক্ষণিক হুজুর বসে, বসে চিন্তাই করতে থাকেন। শুকরিয়া মহান মাবুদের দরবারে এমন একজন মুরুব্বি পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ হায়াত হুজুরের দান করুন। হুজুরের মনের নেক আশাগুলো পূরণ করে দিক। দারুন নাজাতকে হুজুর যেভাবে চান, হুজুরের স্বপ্ন অনুযায়ী যেন সাজাতে পারেন, এই দোয়াই করি। আল্লাহ কবুল করুন। সম্মানিত সুধী, আমাদের অতিথি বলছিলেন যে প্রিন্সিপাল হুজুরের স্বপ্নগুলা যেন আল্লাহ পূরণ করেন। প্রিন্সিপাল হুজুরের অন্যতম বড় একটা স্বপ্ন যে তার যোগ্য উত্তরসূরি তৈরি হওয়া। এখন মনে হয় সময় এসেছে আমরা যারা হুজুরকে নিয়ে ভাবি, আমরা যারা হুজুরের অধীনস্থ আছি, আমরা যারা হুজুরের ছাত্র আছি, আমরা যারা হুজুরের সহকর্মী আছি, আমরা যারা হুজুরের শুভাকাঙ্ক্ষী আছি, আমাদের মনে হয় নিজেদেরকে তৈরি করা দরকার যে হুজুর যেভাবে চাইছেন তার মাদ্রাসাকে, তার চিন্তাগুলাকে বাস্তবায়ন করা সুন্দরভাবে, আমাদের মনে হয় সেই চিন্তার দিকে এগোনো দরকার। এবং সেক্ষেত্রে কিন্তু হুজুর বলেছেন, হুজুর প্রত্যেকের দুঃখটা বোঝার চেষ্টা করেন। হুজুর প্রত্যেকের মনের ভাবটা অনুভব করার চেষ্টা করেন। আমাদেরও উচিত, আমরা যারা প্রশাসন যন্ত্রে আছি বা আমরা যারা যেই জায়গায় আছি, এই মাদ্রাসা সংশ্লিষ্ট প্রত্যেকের মনের ব্যথা, মনের আনন্দ, মনের সুখ দুঃখ সাথী হওয়া। আমরা যদি হুজুরের মতো এইভাবে অন্যের হৃদয়কে জয় করতে পারি তাহলে অবশ্যই দারুন নাজাতের যে বিজয় রয়েছে সেই বিজয় আরো অনেক দিন পর্যন্ত বাংলাদেশের মানুষ দেখতে পাবে, সেই আশায় রাখছি।
হুজুর এতক্ষণ আমাদের মাঝে ছিলেন। অনেক কষ্ট করছেন। এইজন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাতে চাই। জি, আপনাকেও ধন্যবাদ। মানে তো শুধু এতক্ষণ আপনারাও আমাদের সাথে ছিলেন, কোরআন কারীম সম্পর্কে জানছিলেন। আমাদের মনে হয় আরো অনেক পড়াশোনা করা দরকার এবং বিজ্ঞ এবং নির্ভরযোগ্য মুফাসসিরদের কাছেই আমাদের যাওয়া উচিত। যদি আমরা এই জায়গাটায় ভুল করি তাহলে আমাদের সমস্ত আমলই কিন্তু নষ্ট হয়ে যাবে। আমাদের আমলগুলা যেন সহিহ হয় সেজন্য আমাদের সহিহ তাফসীরের কাছে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।